আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 প্রক্রিয়াকে আরও সহজতর করতে বিশেষ করে প্রিজাইডিং অফিসারের কাজের সুবিধার্থে ইসিআই নেট অ্যাপে প্রিজাইডিং অফিসারদের জন্য একটি ডেডিকেটেড পিআরও মডিউল যুক্ত করা হয়েছে। ভোটের আগের দিন অর্থাৎ P-1 ডে থেকে শুরু করে ভোটের দিন যাবতীয় রিপোর্টের আপডেট এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে। এবারে ভোটে ইসিআই নেট অ্যাপটি ব্যবহার করা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। চলুন এবার এই অ্যাপের মডিউলটি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে এর ফাংশন হবে। ইসিআই নেট প্রিজাইডিং অফিসারের মডিউলটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং যেটা দেখতে এরকম হবে। ভোটের দিন এবং ভোটের আগের দিন কি কি কাজ এই মডিউলের মাধ্যমে করতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে। পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস থেকে শুরু করে মক পোল, স্টার্ট পোল, পোলিং স্ট্রেন্ডস এবং ক্লোজ অফ পোল এইগুলো এই অ্যাপের মাধ্যমে করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে কী ভার্সন থাকবে তা এখানে দেখুন মিনিমাম ভার্সনের কথা উল্লেখ রয়েছে এবং আইফোনে যদি হয়ে থাকে তাহলে সেই ভার্সনটা বলা রয়েছে এখানে। প্রিজাইডিং অফিসারের মোবাইল নাম্বারটা রেজিস্টার করা থাকতে হবে এবং সেটা ওই যে সংশ্লিষ্ট পোলিং বুথে আপনার ডিউটি পড়বে তার সঙ্গে ম্যাপিং হওয়া থাকতে হবে এবং এখানে বলা হচ্ছে যে রিচার্জ, প্রিপেড মোবাইলের ক্ষেত্রে এবং SMS প্যাক থাকার কথা বলা হচ্ছে। এই অ্যাপে এই সমস্ত কাজগুলো যেটা আমি একটু আগে বললাম সেই কাজগুলো করা যাবে এখানে বলা হচ্ছে। এই অ্যাপ ব্যবহারের স্টেপগুলি খুব সংক্ষেপে দেখানো হয়েছে। প্রথমে ইনস্টল করার পর তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তারপর আপনার যে এলাকায় বুথে ডিউটি পড়বে সেখানে তার নাম, পোলিং স্টেশন নাম্বার, এসি নাম এবং ভোটার সংখ্যা সেগুলো ভেরিফাই করে নিতে বলা হচ্ছে। এবার লগ ইন করার স্টেপগুলো দেখে নেব। একদম উপরে দেখুন সবুজ অ্যারোর ঠিক উপরে 3টে দাগ রয়েছে। এখানে ক্লিক করলে তারপর অফিসার্স লগ ইন অপশান আসবে। এখানে যদি ক্লিক করা হয় দেখুন তারপর লগ ইন পেজে 2টি অপশান দেখাচ্ছে। কন্ডাক্ট অফ ইলেকশন এটি চুজ করতে হবে। এরপরে দেখুন তার পরের অপশানে প্রো মডিউলটি শো করছে। এখানে সিলেক্ট করে নেক্সট করতে হবে। ঠিক এরপরে দেখুন দেখানো হচ্ছে রোল অফ প্রিজাইডিং অফিসার্স অন P-1 ডে অ্যান্ড পোল ডে। এখানে কি কি কাজগুলো করতে হবে আরও একবার দেখানো হয়েছে। পোলিং পার্টি অ্যারাইভেল স্ট্যাটাস, তারপরে পারফরমেন্স অফ মক পোল অ্যাক্টিভিটি, তারপরে দেখুন দেখা রয়েছে পোল স্টার্ট মার্কিং রিপোর্ট। দেখুন 4 নম্বরে রয়েছে পোলিং ট্রেন্ডস অর্থাৎ যে রিপোর্ট পাঠাতে হয় 2 ঘন্টা অন্তর অন্তর সেটা। তারপরে দেখুন একদম 5 নম্বরে ক্লোজ অফ পোল। এই সমস্ত কাজগুলি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই করা যাবে। এবারে সিকিউর লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। প্রিজাইডিং অফিসারের যে মডিউল রয়েছে দেখুন বাঁদিকে, সেই মডিউল সিলেক্ট করার পর নেক্সট করলে লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ ইসিআই এর ডেটাবেসে যে মোবাইল নাম্বারটি আপনার সেভ করা রয়েছে ইলেকশন ট্রেনিং এর চিঠি, সেই চিঠিতেও কিন্তু দেখবেন উল্লেখ করা রয়েছে। সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি টাইপ করে দেবেন এবং মোবাইল নাম্বার টাইপ করার পর যে 6 সংখ্যার একটি মোবাইলে ওটিপি চাবে সেই ওটিপিটা ভেরিফাই করলে লগ ইন হয়ে যাবে। এবং এখানে মাথায় রাখতে হবে কিন্তু ইন্টারনেট কানেকশান এই সময় থাকতে হবে, অন্য সময় আপনি যদিও অফলাইনে কাজ করতে পারবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলেই কিন্তু নেক্সট অপশন চলে আসবে। এখানে দেখুন আপনার যে পিআরও যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে নাম তারপরে আপনার পোলিং স্টেশন নাম্বার, আপনার যে পার্ট নাম্বার, আপনার যে মোট ভোটার সংখ্যা কত, এখানে মেল ফিমেল যাবতীয় সমস্ত ডেটা এখানে চলে আসবে। তারপরে আপনার এখানে ড্যাশবোর্ড থেকে আপনি কি কি কাজ করতে পারবেন খুব সংক্ষেপে কিন্তু আপনার এখানে যাবতীয় সব দেয়া রয়েছে। এখানে দেওয়া তথ্য অর্থাৎ মোট ভোটার সংখ্যা, মেল ফিমেল এবং থার্ড জেন্ডার যদি থাকে তার সংখ্যা ইত্যাদি বিষয়গুলো আপনি কিন্তু আপনার যে ভোটার লিস্টের যে মার্কিং কপি যেটা আপনাকে দেওয়া হবে ডিসিতে সেটার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখে নেবেন। এবং যদি কোনো কারণে কোনো অমিল খুঁজে পান, ম্যাচ না করে, তাহলে কিন্তু ওই ডিসিতে যে কাউন্টার থাকবে এই অ্যাপের জন্য সেখানে গিয়ে আপনি তাদের নজরে আনবেন এবং ব্যাপারটাকে রেকটিফাই করে নেবেন। দেখুন তারপরে পোলিং পার্টি অ্যারাইভেল স্ট্যাটাস, যেটা এর আগের বছরগুলিতে আপনাদের মোবাইলে SMS করে সেফ অ্যারাইভাল SMS করতে হতো। এবার দেখুন এখানে অ্যাপের মাধ্যমে সেই অপশনটা রয়েছে। এখানে পোলিং পার্টি অ্যারাইভেলের ক্ষেত্রে দেখুন একদম বাঁ দিকে সবুজ রঙের যে জায়গাটা সেখানে পোলিং পার্টি ডিটেলস অর্থাৎ সমস্ত পোলিং পার্সোনালদের নাম এখানে ওই বুথের যারা রয়েছেন তাদের সবারই শো করবে। এবং তার ঠিক নিচে রয়েছে দেখুন পোলিং পার্টি স্ট্যাটাস। এখানে দেখুন ছোট ছোট অক্ষরে লেখা রয়েছে ক্লিক হেয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখুন মাঝখানে এরকম শো করবে হ্যাভ ইউ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, এটা কনফার্মেশন করতে বলবে। এবং নিচে দেখুন ইয়েস আই হ্যাভ অ্যারাইভ, এখানে ক্লিক করলেই ডান দিকে একদম যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে সবুজ টিক এটা দেখাবে। পোলিং পার্টি স্ট্যাটাসের ঠিক নিচে মক পোল অপশন শো করছে। এখানে লেখা আছে ভোটের দিন সকাল 5:30টার পর এই কাজটা করতে হবে। মক পোলের এই অংশে ক্লিক করলে হ্যাজ দ্য মক পোল স্টার্টেড এটা কনফার্মেশন চাইবে এবং নিচে নীল রঙের ইয়েস মক পোল স্টার্টেড এখানে ক্লিক করলেই গ্রিন টিক শো করবে। এবার মক পোল পার্ট 2, এখানে নাম্বার অফ পোলিং এজেন্ট অর্থাৎ মক পোলের সময় যতজন এজেন্ট উপস্থিত ছিল সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তার নিচে মক পোল কমপ্লিটেড এই অপশানে ইয়েস করলেই
এখানে দেখাবে আর ইউ শিওর, এই মক পোল কনফার্ম এখানে করতে হবে এবং স্ট্যাটাস আপডেট হয়ে যাওয়ার পর এখানে দেখাবে স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি বলে গ্রিন টিক শো করবে। ভোট শুরু হয়ে গেলে স্টার্ট পোল অপশনে গিয়ে হ্যাজ দ্য পোল স্টার্টেড, ইয়েস পোল স্টার্টেড এটা ক্লিক করলেই স্ট্যাটাস আপডেটেড দেখাবে এবং গ্রিন টিক শো করবে। এই অপশনগুলির কাজ হয়ে গেলে প্রতিটির পাশে ছোট করে সবুজ রঙের কমপ্লিটেড লেখা দেখাবে। এবার সাবমিট পোলিং ট্রেন্ডস অর্থাৎ কত ভোট পোল্ড হলো তার রিপোর্ট পাঠাতে হবে 7টা থেকে 9টা পর্যন্ত, 7টা থেকে 11টা পর্যন্ত, এইভাবে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর টোটাল পোল্ড ভোটে রিপোর্ট পাঠাতে হবে। প্রতিটি ধাপে 20 মিনিট করে প্রিজাইডিং অফিসার সময় পাবেন। উদাহরণস্বরূপ 9টার রিপোর্ট পাঠানোর জন্য 9টা থেকে 9:20 পর্যন্ত সময় পাওয়া যাবে এবং এই 20 মিনিট সময়ে প্রিজাইডিং অফিসার চাইলে রিপোর্টটি এডিট বা আপডেট করতে পারবেন। এবার একদম ভোট শেষের ক্লোজ অফ পোল রিপোর্ট, এখানটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। দেখুন কি বলা হয়েছে, ক্লোজ অফ পোল বাটনটি এনেবল হবে 5:30 বিকেল 5:30টার পর, অর্থাৎ কোনো বুথে যদি ভোটদান 5:30টার আগেও শেষ হয়ে যায় তাহলেও কিন্তু ক্লোজ অফ পোল রিপোর্ট কিন্তু দিতে পারবেন না। এটা 5:30টার পর থেকে যখন আপনার বুথের ভোট শেষ হবে তখন করতে হবে। এবারে দেখুন কি কি ডেটা এখানে ইনপুট করতে হবে, খুব ভালো করে দেখুন এবং যা দেবেন সেটা যেন 17C এর সঙ্গে সেম হয়। প্রথমে টোটাল ভোট রেকর্ডেড ইন ইভিএম, এখানে সংখ্যাটা লিখবেন, যদি ইডিসি ভোট থাকে সেটাও কিন্তু যোগ করেই লিখবেন। তারপর দেখুন টোটাল মেল ফিমেল থার্ড জেন্ডার যদি থাকে লিখবেন, না হলে 0 লিখবেন। টোটাল ইডিসি, যদি আপনার বুথে কেউ ইডিসিতে ভোট দিয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবেন, না হলে 0 লিখবেন। তারপরে টেন্ডার্ড ভোট, টেস্ট ভোট যদি হয়ে থাকে সেগুলো লিখবেন। তার নিচে ওভারসিজ ভোটারের তথ্য লিখতে হবে, যদিও ওভারসিজ ভোটারের না থাকার সম্ভাবনা 99.99%, তবুও জেনে রাখার জন্য আমি একটু বলছি। ওভারসিজ ভোটার ভারতের নাগরিক, কিন্তু তিনি চাকরি সূত্রে বা অন্যান্য কাজে বা পড়াশোনার জন্য তিনি বিদেশে আছেন এবং তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি। ওভারসিজ ভোটারকে এপিক ইস্যু করা হয় না, তাই তিনি চাইলে সশরীরে বুথে গিয়ে ওনার যে অরিজিনাল পাসপোর্ট সেই পাসপোর্ট দেখিয়ে উনি ভোট দিতে পারবেন। একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট করতে হবে। প্রিজাইডিং অফিসার চাইলে পোল ক্লোজ হওয়ার পর থেকে রাত 12টা পর্যন্ত এই ক্লোজ অফ পোলের যে ডেটাগুলো দেওয়া হয়েছে সেই ডেটাগুলো এডিট করতে পারবেন, কিন্তু রাত 12টার পর থেকে কোনো অবস্থাতেই আর ডেটা এডিট বা এন্ট্রি করা যাবে না। তখন রিড অনলি মোডে চলে যাবে, অর্থাৎ শুধুমাত্র দেখা যাবে। এই অ্যাপটি অফলাইন মোডেও কাজ করা যাবে। অফলাইন মোডে থাকার সময় যে ডেটা স্টোর হবে সেগুলো সিঙ্ক্রোনাইজ হবে সার্ভারে এবং অফলাইনে থাকার সময় SMS এর মাধ্যমে সার্ভারে সেই ডেটাগুলো ট্রান্সফার হয়ে যাবে। অফলাইন মোডে সাপোর্ট দেখানো হয়েছে, এখানে আপনার পারমিশন চাইবে SMS এর মাধ্যমে ডেটা সার্ভারে ট্রান্সফার করার জন্য। এখানে প্রসিড ক্লিক করতে হবে। অনলাইনে ডেটা আপলোড বা ট্রান্সফার হয়ে গেলে একদম ডান দিকে উপরের দিকে গ্রিন দেখাবে, অফলাইনে থাকার সময় রেড কালার শো করবে, আর ডেটা সিঙ্ক্রোনাইজ পেন্ডিং থাকলে স্কাই ব্লু কালার দেখাবে। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া হচ্ছে, দেখুন বলা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের কিন্তু এই ECI নেট ব্যবহার করাটা এবার বাধ্যতামূলক এবং যে ডেটাগুলো এই অ্যাপে পুট করাবে সেটা যেন সঠিক এবং অর্থাৎ অ্যাকিউরেট হয় এবং নির্দিষ্ট স্লটে নির্দিষ্ট সময় অন্তর যে ডেটাগুলো সেগুলো পুট করতে বলা হচ্ছে। আর এই অ্যাপে দেওয়া সমস্ত তথ্য যেন 17C এর সঙ্গে ম্যাচ করে, এটাও বলা হয়েছে। অ্যাপের মাধ্যমে কাজটি করতে যাতে কোনো মতে সমস্যা না হয় তার জন্য মোবাইল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি আনার কথা বলা হচ্ছে। এখানে ইংরেজি ডিফল্ট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্যান্য অর্থাৎ বাংলা, হিন্দি ইত্যাদি ভাষাতেও এই অ্যাপে কাজ করা যাবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা করতে চাইলে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। আপাতত এই অ্যাপ ব্যবহার সম্বন্ধে এটুকুই আমি আপনাদের শেয়ার করলাম, বাকিটা আপনারা যখন হাতে কলমে কাজ করবেন তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে ইলেকশন সংক্রান্ত সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।